যদি ভিক্ষা করা হয় মা, তাহলে আমাদের মধ্যে যে অহংকারটা সেটা দূরীভূত হয়। এমন মানুষ আছে যে একাই 24 ঘন্টা করিয়ে দিতে পারবে, সে ক্ষমতা আছে, কিন্তু সেটা ক্ষমতাটা আসল ক্ষমতা নয়। আপনি যত টাকার মানুষ হন না কেন, বিন্দু মাত্র যদি ভিক্ষা না করে, সেই হরিনামে আমার ভগবান সন্তুষ্ট হন না। তাই সকলের কাছে অনুরোধ করব, আপনারা যারা পরিচালনায় আছেন, যারা এখনো পর্যন্ত যোগ দিতে পারেননি, আমি করজোড়ে নিবেদন করব সবাইকে সহযোগিতা করে তাদের সঙ্গে দরজায় দরজায় যান, যেখানে চাঁদা আদায় করতে যান সেখানে যান, গিয়ে তাদের সঙ্গে সহযোগিতা করে ভিক্ষা গ্রহণ করবেন। দেখুন কি আনন্দ আছে। সবাই মিলে করবেন সহযোগিতা, সবাই মিলে বলুন প্রেমানন্দিতায় গৌর হরি। তাহলে নৃত্য করছি আমরা সকলে, আমরা বেদে করে না করলেও আমাদের অন্তরটা নাচছে। তাহলে মালা নৃত্য করছে, নুপুর নৃত্য করছে, গৌর হরি নৃত্য করছে, তার সঙ্গে নৃত্য করছেন কে? দাদা নিত্যানন্দ। দাদা নিত্যানন্দ কি বলে নৃত্য করছে বলে দেখো, আমার নিত্যানন্দ নাচিছে, আমার গদা ধর নাচিছে, 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 ওই আমরা ধীরে ধীরে গদা ধর নাচিছে, আমরা ধীরে ধীরে গদা ধর নাচিছে, ওই আমরা ধীরে ধীরে গদা ধর নাচিছে, ধীরে গদা ধর নাচিছে। আর কীর্তন হচ্ছে স্বয়ং ভোলানাথ। ভোলানাথ কলিকালে ভোলানাথ নয়, তিনি হলেন কে? অভয়া। ভোলা বাবা কলিকালে এসেছেন কার নাম জানেন? অদ্বৈত আচার্য। তখন তিনি ওই ভগবানের কাছে বলেছেন, প্রভু তুমি আমাকে রাসে খাই দিলে না তো, আমি কলিকালে যাব, আমি ঘরে ঘরে নাচ করে দেখি। সেই অদ্বৈত প্রভু ভোলানাথ হাত ধরে নৃত্য করছে। কেমন করে? দেখো আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, ছোট্ট করে গৌরকে ডাকলাম, গৌরকে ডাকলাম, গৌর ছাড়া এই যে
রাধা কৃষ্ণের লীলা আমরা কেউ জানতে পারতাম না। আদৌ সুলজ্জ গৌরাঙ্গ কৃষ্ণ লীলা প্রকাশ গায়ত্রী সাধবে হরি লীলা তথা রুচি। যার কৃপায় আজ আমরা রাধা গোবিন্দকে চিনতে পেরেছি তিনি হলেন গৌরহরি। সেই গৌরহরি ভাব দর্শন করে আমরা এখন বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাবে ও মায়েরা কিছু বলুন গো, যাবে কারা কারা যাবে না কেউ বলে যেতে। আজকে ভুল হয়েছে, কাল হবে ওই জন্য কানটা খাড়া রাখবে। সাপ বলবো না ব্যাগ বলবো আপনাকে ধরতে হবে, বুঝলেন? আজকে একদম মনটা আর কানটা দুটো এক জায়গায় রাখবে, কারণ কান কাকে নিয়ে চলে যাবে বুঝতে পারবে। জয় জয় রাম। এই কানের দিয়ে ঢুকিয়ে অন্তরে হৃদয়ঙ্গম করবে। আর কান যদি খারাপ না থাকে মায়েরা কিচ্ছু বুঝতে পারবে না। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। এক স্বামী স্ত্রী এবং তার বৃদ্ধ মায়ের সংসার। হরি বল, হরে কৃষ্ণ। তো বৃদ্ধ ছেলেকে দই